নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 13ই নভেম্বর 2024 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী, দুপুর 1:03:25 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী। নক্ষত্র রেবতী। সূর্যোদয় হবে 5:48:14, সূর্যাস্ত হবে 4:53:20। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:20:47 থেকে 12:43:55 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6:32:35 থেকে 7:16:55 পর্যন্ত। আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় কাজ, শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনাদের শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 7:19 থেকে 8:03 মধ্যে, দুপুর 1:10 থেকে 3:21 মধ্যে, সন্ধ্যা 5:41 থেকে 6:33 মধ্যে, নতুবা রাত্রি 8:18 থেকে 3:16 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ শুরু যদি করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নতুন কোনো প্রকল্পের দিকে যদি ঝোঁক নেন তাহলে আপনি লাভজনক ফল পেতে পারেন। আপনি তর্কবিদ্যায় বা দর্শন শাস্ত্রে আজকে নাম যশ খ্যাতি অর্জন করতে সক্ষম হতে পারেন। আজ অপ্রয়োজনীয় খরচাপাতিগুলোকে আপনাকে কমিয়ে নিতে হবে। অযথা কোনো জায়গায় আজকে খরচাপাতি করবেন না কোনোভাবে, কোনো পরিস্থিতিতে। আজকের দিনে আপনি যে কোনো সামাজিক কাজ বা ধর্মীয় অনুষ্ঠানে যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন তার কারণে কিন্তু আপনার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়তে পারে। কারুকে আজকে অন্ধবিশ্বাস করা থেকে বিরত থাকুন, অন্যথায় কিন্তু পরিস্থিতি অনেকটা জটিল হতে পারে। আপনার কোনো বিশ্বাস বা ভরসা আজকে ভঙ্গ হতে পারে। আপনি আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে এগোতে পারেন। আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ করা আপনাদের লাভজনক ফল এনে দিতে পারে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে ভালো লাভ আপনি পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি শুরু করার থাকলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:19 থেকে 8:03 মধ্যে করার চেষ্টা করবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো জায়গা থেকে আপনাদের আয় ইনকাম আজকে ঘটতে পারে। আজকে অনুচিত কথা কারুকে বলা উচিত নয়। কোনো অশ্লীল কথা আজকের দিনে কারুকে আপনারা প্রয়োগ করবেন না বা ব্যবহার করবেন না। রাজনীতির কাজে আজকের দিনে আপনারা সক্রিয়ভাবে সেই দায়িত্বটা পালন করতে পারবেন, যেই দায়িত্বটা আপনি পাবেন। আজকে মাঝারি ফল আপনারা আপনাদের সম্পর্কের বিষয়ে পেতে পারেন। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কে আজকে আপনাদের ভালো মন্দ মিশিয়ে ফলপ্রাপ্তি ঘটতে পারে। নতুন সম্পর্কের দিকে আপনি আজকে তৎপর থাকতে পারেন বা এগোতে পারেন, তবে ভাবনা চিন্তা করে নতুন সম্পর্কের দিকে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। আপনি আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগী হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ যথেষ্ট রাখতে হবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে আরও প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আপনার যে সমস্ত কাজে বাধা বিপত্তি বা বিঘ্নগুলো চলছিল সেই বিঘ্ন বাধা বিপত্তি আজকে দূরে সরতে পারে। মনের মধ্যে অলসতা বা জটিলতা এইগুলোকে পরিত্যাগ করবেন। শুভ সংখ্যা 39, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি কিংবা বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন তাহলে আজকের দিনে কিন্তু কাজের ক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। আপনার দক্ষতার প্রশংসা আজকে হতে পারে। আপনার প্রেম জীবনে যদি ঝগড়া, তর্ক বা অশান্তিগুলো দানা বাঁধছিল বা চলছিল, আপনি কোনো মতে স্বস্তি পাচ্ছিলেন না, আজকের দিনে কিন্তু স্বস্তি পেতে পারেন।
কিছু ভালো লোকের দরুন আপনি কিন্তু উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যেতে পারেন। আজ নতুন জায়গায় আপনাদের ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণে আপনি লাভজনক ফল পেতে পারেন। কারুকে আজকে টাকা পয়সা আপনারা ধার দিতে যাবেন না, ধার দিলে কিন্তু সেই টাকা ভবিষ্যতে ফেরত পাওয়া মুশকিল হতে পারে। অপ্রয়োজনীয় কাজগুলো পেছনে ফেলে আপনারা প্রয়োজনীয় কাজগুলোর দিকে মনোযোগ ভালো করে দিন, তবে আপনি আজকের দিনে সাফল্য পাবেন। আপনাদের কঠোর পরিশ্রম এবং আপনাদের মানসিকতা, উদ্যম, এইগুলো কিন্তু যে কোনো কর্মক্ষেত্রে বজায় রাখতে পারলে আপনি ভালো একটা বা বড় অঙ্কের একটা লাভ পেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে, তাহলে যে কোনো দিক বা যে কোনো পথ থেকে আপনাদের কিন্তু আয় ইনকাম আজকে বৃদ্ধি হতে পারে। আজ পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে। আপনারা নিজের মনের মধ্যে যদি সমস্ত বিষয়গুলো বজায় রাখতে পারেন, সাহস, উদ্দীপনা, এইগুলো কিন্তু বজায় রাখলে আপনারা যে কোনো পরিস্থিতিতে আজকে কিন্তু সুফল পেতে পারেন। নতুন কোনো চাকরি বাকরি, কলকারখানা কিংবা শিল্পক্ষেত্রে আপনারা যদি অগ্রসর হতে চাইছেন, আজকের দিনে অবশ্যই হতে পারেন। শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার জন্যে আজকে আপনাকে দুপুর 1:32 থেকে 3:21 মধ্যে টাইমটাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি খানিকটা ভরপুর হতে পারে। আপনাদের ছোটোখাটো অশান্তির জায়গাটা কিন্তু আপনাকে নিবারণ করতে হবে। যদি অশান্তিটাকে নিবারণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে মান অভিমানজনক পরিস্থিতিগুলো তৈরি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনাকে একটু নজর দিতে হবে। রাজনীতিতে আপনারা আজ যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন। রাজনীতিতে আপনার মনোবাঞ্ছিত আপনি কোনো পথ আজকের দিনে পেতে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো পদক্ষেপ আপনাদের গ্রহণ করার থাকে, তাহলে আজকের দিনে আপনারা নিতে পারেন। আজকের দিনে সম্পত্তি, সম্পদ যে কোনো দিক থেকে আপনারা কিন্তু সুফল পাবেন। হাজার কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের মন কিন্তু আজকে প্রসন্নতায় পরিপূর্ণ থাকতে পারে। আপনি যে সমস্ত লক্ষ্যে পিছিয়ে পড়ছিলেন, সেই সমস্ত লক্ষ্যে আজকে এগিয়ে যেতে পারবেন। পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক আজকের দিনে বজায় থাকবে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনি গুরুত্ব অনেকটা প্রদান করতে পারেন, যেটার কারণে আপনি ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন। অফিসিয়ালি কাজের জন্যে আপনি যদি কোনো খোঁজ করছেন বা ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে সুফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজকে দালালি থেকে আপনাদের সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। কোনো পুরনো বন্ধুর কারণে আপনি সাময়িক মানসিক কষ্ট বোধ করতে পারেন। পুরনো বন্ধুবান্ধবদের কাজকর্ম বা তাদের বার্তা এমন কিছু হতে পারে যেটার কারণে আপনি খানিকটা উদাসীনতায়ও পড়ে যেতে পারেন। নিজের মনকে আজকে পরিষ্কার বা স্বচ্ছ রাখার চেষ্টা করবেন। কোনো কারণবশত আপনারা মানসিক বলটাকে দুর্বল করতে যাবেন না। আলোচনা সাপেক্ষে আপনার সন্তানদের সঙ্গে কোনো বিষয় নিয়ে এগোতে পারেন। যদি আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততিদের সম্মতি নিয়ে আপনি কাজে এগোন, তাহলে সেই কাজে কিন্তু সকলে সাপোর্ট, সহযোগিতা পেয়ে যেতে পারবেন। যে কোনো ব্যবসা বাণিজ্য, শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার জন্যে আজকের দিনটা উপযুক্ত। আপনারা চাইলে করতে পারেন। সকাল 10:16 থেকে 11:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজটা আপনাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। ভ্রমণে আপনাদের নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। প্রেম জীবনে আজকের দিনে আপনাদের মানসিক তিক্ততা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। তাই আপনারা নিজেরা সমস্ত দিকটা একটু ভেবেচিন্তে চলার চেষ্টা করবেন বা ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। উল্টোপাল্টা কথা বা তর্কাতর্কিতে হঠাৎ করে আপনারা লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 41, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ঘর বাড়ি সাজসজ্জার দিকে আপনার কিন্তু অর্থ খরচা করার প্রবণতা বাড়তে পারে। আজকে
আপনারা অর্থ খরচা করতে পারেন, তবে বাজেট বুঝে করাটা বুদ্ধিমানের কাজ হবে। আপনারা বাজেট বহির্ভূত কোনো খরচা করতে যাবেন না। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হতে পারে, তার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারবেন। আজকের দিনে আপনার মন আনন্দ প্রফুল্লতায় পরিপূর্ণ থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনি স্বস্তি বোধ করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরি যদি করেন, তাহলে চাকরিতে কিন্তু উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে আজকে আপনি সাবাসি পেতে পারেন, বা কোনো কাজের দক্ষতা প্রদর্শনের কারণে ওরা বাহবা দিতে পারে। আপনি আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করার দিকে এগোতে চাইছেন, আজকের দিনে কিন্তু শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার দিকে আপনি ঝোঁক নেবেন না। আজকের দিনে কিন্তু সময়টা কিছুটা আপনার প্রতিকূলতায় থাকতে পারে যদি কোনো নতুন কিছু করার দিকে উদ্যোগ নেন। প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত সম্পর্কে আজকে কিন্তু সম্পর্কের গুরুত্বটা আরও আপনাকে বৃদ্ধি করে চলতে হবে। আজকের দিনে নিজেদের মধ্যে বোঝাপড়াগুলোকে আরও সুন্দর করার চেষ্টা করুন, তবে আপনাদের সম্পর্কের মধ্যে একটা নতুন রং তৈরি হতে পারে, যে রঙে রাঙিয়ে আপনার জীবনটা ধন্য মনে হতে পারে। আপনি আজকে কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, এবং কারুর কথায় পড়ে কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগও করবেন না। এই দুই জিনিসে আজকের দিন আপনাকে সতর্ক থাকতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন সাবধানে চালানোর চেষ্টা করবেন। উঁচু স্থান থেকে নিচু স্থানে নামার সময় বা নিচু স্থান থেকে উঁচু স্থানে ওঠার সময় আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ মাত্রে পা পিছলে পড়ে আপনাদের চোট বা আঘাত প্রাপ্তি ঘটতে পারে। তাই আপনারা এই কটা বিষয়ে একটু সজাগ থাকবেন বা সাবধান থাকবেন। আজ কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনি খানিকটা অগ্রগতির পথ খুঁজে পেতে পারেন, বা কারুর সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমত আপনাদের বলবো, মনের মধ্য থেকে অলসতাগুলোকে বের করার চেষ্টা করুন। অলস প্রবণতায় কোনো ভালো কাজ করা কিন্তু সম্ভব নয়। দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়ার পূর্বে আপনার শারীরিক অবস্থাটাকে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। কোনো শুভ কাজ আপনার দ্বারা আজকে সম্পন্ন হতে পারে। শুভ অনুষ্ঠানে আপনি সক্রিয়ভাবে যোগদান করে নিজেকে ধন্য মনে করতে পারেন। সাংবাদিকতার পেশায় যদি আপনি থাকেন, তাহলে আজকের দিনে আপনার বৃদ্ধি সম্ভাবনা হতে পারে। সোশ্যাল মিডিয়া কর্ম করেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের সেখান থেকে সুফল প্রাপ্তি ঘটতে পারে। অভিনয় সংক্রান্ত কাজে আপনারা ভালো ফল আজকে পেতে পারেন। দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টাটা করছিলেন কোনো কর্মক্ষেত্রে উন্নতি আনার, আজকের দিনে সেই সুযোগ পাবেন। তবে প্রথমে আপনাদের যেটা বলেছি, মনের মধ্যে উদ্দীপনা বজায় রাখতে হবে, অলসতা কিন্তু পরিত্যাগ করতে হবে। অলসতা যদি না পরিত্যাগ করেন, তাহলে ভালো সুযোগ পেয়েও আপনি সেটাকে হারিয়ে ফেলতে পারেন। আপনার সমস্ত পরিকল্পনা বিফল হতে পারে। আজ সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে ভাই বোনদের সঙ্গে মন কষাকষি হতে পারে, যার কারণে আপনি খানিকটা টেনশনেও পড়ে যেতে পারেন। আজ নিজের প্রতি বিশ্বাস ভরসা রাখা একান্ত প্রয়োজন। কোনো সমস্যা যদি তৈরি হয়, খানিকক্ষণ স্থির থেকে বা তর্ক বিতর্ক না করে আপনাকে সেই বিষয়ে কিন্তু চিন্তা করতে হবে, তবে গিয়ে আপনি সঠিক উপদেশ পেয়ে যেতে পারবেন বা সঠিক প্রক্রিয়াটা আপনি চালাতে পারবেন। আজ লটারি, ফাটকা, শেয়ার বাজার এইগুলোর দিকে না ঝোঁক নিয়ে ভালো কাজের দিকে আপনারা টাকা পয়সাগুলোকে লাগাতে পারেন। ব্যবসা বাণিজ্যে আজকে অগ্রগতি যথেষ্ট থাকবে। ব্যবসার জায়গায় কোনো প্রকারে অবহেলাটা করবেন না। যদি কোনো টেন্ডার বা চুক্তি আজকের দিনে করতে চান, সমস্ত কিছু ডকুমেন্টসগুলো ভালো করে ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে স্বাক্ষর করবেন। অন্যথায় আজকের দিনে এই সমস্ত দিকটা বন্ধ রাখতে পারেন। শুভ সংখ্যা 79, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে নতুন একটা এনার্জি তৈরি হতে পারে।
সম্পর্কের ক্ষেত্রে আজকে উত্তেজনা যেমনটা থাকবে, তেমনি আপনাদের মধ্যে টানটাও আজকে বৃদ্ধি হতে পারে। নতুন চাকরির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেছেন, আজকের দিনে সেই চাকরি বাকরির ইন্টারভিউর কল আপনি পেতে পারেন। আপনার জীবনে চলার পথে যে সমস্ত বাধা বিপত্তিগুলোর সম্মুখীন আপনি হচ্ছিলেন, সেগুলো আজকে ধীরে ধীরে লাঘব হতে পারে। সারাদিন আজকের দিনে আপনি রোমান্টিক মেজাজে আনন্দের মুডে আজকে থাকতে পারেন। আজ কোনো ব্যক্তির সঙ্গে আপনার হঠাৎ করে সাক্ষাৎ হতে পারে, তার সাক্ষাতে আপনি কিন্তু মুগ্ধ হতে পারেন। কোনো সেলিব্রিটি বা কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার এই দেখা হওয়াটা কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তনের দিক হতে পারে। শিক্ষার জায়গায় আজকের দিনে আপনাকে কিন্তু অনেকটা তেল খড় পোড়াতে হবে, তবে গিয়ে আপনি সাফল্যের জায়গায় পৌঁছতে পারবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে যদি কোনো আলোচনা করার থাকে, আজকের দিনে আপনি করতে পারেন। ধর্মীয় কাজের প্রতি আপনার মন টানতে পারে। আজকে বুদ্ধিভিত্তিক কাজে, গবেষণার কাজে আপনাদের সুনাম প্রাপ্তি ঘটতে পারে। দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো জটিল মানসিক চিন্তায় আছেন, সেইখান থেকে আজকের দিনে আপনি মুক্ত হতে পারবেন। নতুন প্রেম সম্পর্ক আজকের দিনে তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে সুফল পেতে পারেন। সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে যে সমস্যা বা জটিলতাগুলো তৈরি হচ্ছিল, সেইগুলো আজকে লাঘব হয়ে যেতে পারে। আপনার ভাগের জমি জায়গা আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে 3-4টা বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে হবে। মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাধারা নিয়ে কোনো দিকে এগোবেন না। তৃতীয়ত, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। ভারী কাজ করার ক্ষেত্রে আজকে হঠকারিতা কোনোভাবে করবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো পদ আপনার প্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির জায়গায় কিংবা চাকুরির জায়গায়, আদার্স কোনো কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু উচ্চ কোনো পদ প্রাপ্তি ঘটতে পারে। নিজের কাজ আপনি আজকে নিজে করার চেষ্টা করবেন। সমস্ত দিক আজকের দিনে যদি সঠিক করে আপনারা নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনি উন্নতি অবশ্যই করতে পারবেন। কোনো ব্যক্তি আজকে আপনাকে কোনো প্যাঁচে ফেলার চেষ্টা করতে পারে। হঠাৎ মাত্রে এমন কিছু নাটক আপনার সামনে করতে পারে, যেটা বিশ্বাস করা আপনার জন্য ইজি হয়ে যেতে পারে, কিন্তু এই দিকটা কিন্তু সঠিক নয়। আপনি যেটা দেখছেন বা যেটা শুনছেন, সেটার পেছনে কিন্তু অন্য কোনো রহস্য থাকতে চলেছে। তাই আপনারা আজকের দিনে সজাগ থাকবেন। শিক্ষার জায়গায় আপনাদের মনোযোগ যথেষ্ট পরিমাণে রাখতে হবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকের দিনে আপনাকে এগিয়ে থাকতে হবে। আজ যথেষ্ট আপনাকে কসরত করতে হবে, তবে গিয়ে আপনি সুফল পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কোনো অর্থ সঞ্চয়ের প্রকল্প গ্রহণ করতে চাইছেন বা প্রচেষ্টা করতে চাইছেন, আজকের দিনে কিন্তু সেই ব্যাপারে আপনি সুফল পেতে পারেন। আজকে আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাহায্যে অতীত থেকে চলে আসা কোনো সমস্যার সমাধান হতে পারে। আজকের দিনে আপনারা রাজনীতিতে কিংবা যে কোনো জায়গায় ধর্মীয় কাজে আপনারা ভালো করে যদি অংশগ্রহণ করেন, তাহলে সেই জায়গায় কিন্তু আপনাদের খ্যাতি, মান, যশ বৃদ্ধি হতে পারে। পরিস্থিতি অনুকূল আজকের দিনে কিছুটা আপনারা পাবেন। আর্থিক বিষয়ে যে কোনো চিন্তাধারা আপনাকে সঠিক গ্রহণ করতে হবে। ভুল কোনো সিদ্ধান্ত আজকের দিনে কোনোভাবে গ্রহণ করতে যাবেন না। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়া থেকে আপনারা সাবধান থাকুন। আজকের দিনে আপনি এমন কোনো ব্যক্তির হাতে পড়ে যেতে পারেন, যেটা আপনার লাইফে একটা দুর্দশার কারণ হতে পারে। তাই আপনারা খুব সাবধান থাকবেন। শুভ সংখ্যা 71, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো সমস্যার সমাধান করে উঠতে আপনি সক্ষম হবেন।
দীর্ঘ দূরত্বের যাত্রা আজকের দিনে আপনাকে বন্ধ রাখতে হবে। আজ যে কাজ করবেন সঠিক মনোযোগ লাগিয়ে করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যে যে উন্নতিটা আপনার তৈরি হচ্ছে সেই জায়গাটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি খুচরা পাইকারি ব্যবসায়ী যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে ধার অতিরিক্ত দেওয়া আপনাকে বন্ধ করতে হবে। অতিরিক্ত ধার দেওয়া যদি না বন্ধ করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা বা জটিলতায় আপনি পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে আপনার আচার আচরণগুলো সুন্দর রাখার চেষ্টা করতে হবে। কোনো পরিস্থিতিতে আজকে বিতর্কে জড়া চলবে না, বিতর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে। আজকের দিনে আপনি কিছু বিষয়ে অনুকূল ফল পাবেন। চাকুরির জায়গায় আজকে শুভ ফল পাবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার ক্ষেত্রে আপনি কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে পারবেন, তাতে সক্ষম হতে পারবেন। সকাল 6:35 থেকে 8:47 মধ্যে করার চেষ্টা করুন যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যাতে না প্রবেশ করতে পারে সেদিকে কিন্তু আপনাকে বিশেষ নজর রাখতে হবে, তবে গিয়ে আপনি সুফল পেতে পারেন। আজ হঠাৎ মাত্রে রাস্তায় চলার সময় হোঁচট খেয়ে আপনি পড়ে যেতে পারেন, শারীরিকভাবে চোট বা আঘাত পেতে পারেন। একটু দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করবেন। নেশা ভাঙের আসক্তি আবার আপনার তৈরি হতে পারে। আপনি নেশা ছাড়া এক মুহূর্ত থাকতে পারবেন না এমনটা মনে হতে পারে। নেশা ভাঙের আসক্তি থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনার পুনরায় শারীরিক অবনতি তৈরি হতে পারে, যেটা আপনার জন্য কিন্তু মারাত্মক হতে পারে। পয়সা কড়ি অনেক বড় অঙ্কের খরচ হতে পারে, এই জিনিসটা আপনারা খেয়ালে রেখে চলবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত দিকে আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকে চুক্তিপত্র যদি কোনো স্বাক্ষর করতে চাইছেন ডকুমেন্টসগুলোকে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজ শিল্পপতি বা বড় বিজনেসম্যানদের কোনো টেন্ডার প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্য থেকে নেগেটিভ চিন্তাগুলো দূরে সরে যেতে পারে। মনের মধ্যে আজকে কিন্তু ইতিবাচক চিন্তা কাজ করতে পারে। আপনার অভ্যন্তরে আজকে নতুন শক্তি জন্ম নিতে পারে, যে শক্তি আপনার জীবনযাত্রা চলার পথকে প্রশস্ত করতে পারে। আপনি সেই শক্তির দ্বারা আজকে প্রভাবিত হতে পারেন। কোনো সোশ্যাল মিডিয়ার জায়গায় যদি আপনি কাজকর্ম করেন আজকের দিনে কিন্তু আপনাদের খ্যাতি যশ বৃদ্ধি হতে পারে। আজকে যে কোনো ব্যবসা বাণিজ্যে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। বড় কোনো বিজনেস, শিল্প বা আপনি যদি কোনো কমপ্লেক্স খুলতে চাইছেন আজকের দিনে কিন্তু তাতে শুভ ফল আপনি পেতে পারবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার জন্যে আজকে দুপুর 1:21 থেকে 3:16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব শুভ সময় বা একদম গুরুত্বপূর্ণ সময়। আজকে কিছু জিনিস আপনার কিন্তু হঠাৎ করে প্রাপ্ত হতে পারে। আপনি বিনিয়োগ পারপাসের দিকে আজকে এগোতে পারেন, তবে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারেন। কিন্তু আপনি যদি লটারি, ফাটকা, জুয়া খেলার যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আজকের দিনে এই সিদ্ধান্তটা মনের মধ্য থেকে বের করার চেষ্টা করবেন। আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হতে পারে, তার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। মুড আজকের দিনে যেমন অন আছে সেরকম মুডে কিন্তু আজকে সারাদিন আপনাকে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত উত্তেজনা মনের মধ্যে কিন্তু ভরতে যাবেন না, যতটুকুন থাকা প্রয়োজন ততটুকুন আপনাকে রাখতে হবে। আজ কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার লাইফে একটা চরম উন্নতির কারক রূপে কাজ করতে পারে। ভ্রমণ সংক্রান্ত কাজে আজকের দিনে সুফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা
নতুন কোনো ব্যবসা যদি ইন্টারন্যাশনালি শুরু করতে চান আজকের দিনে করতে পারেন। আর্থিক দিকটা যদি আপনারা সঠিকভাবে পরিচালিত করতে পারেন তাহলে আজকের দিনে আপনার কিন্তু অর্থের ভাণ্ডারটা ফুলে ফেঁপে উঠতে পারে। আজ প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনি লাভজনক বা ইতিবাচক ফল পেতে পারেন। আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীকে আপনি সর্বদা আজকে পাশে পাবেন। শুভ সংখ্যা ৪৫, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাড়িতে কোনো অতিথি আসতে পারে, তার কারণে আপনি আনন্দ পেতে পারেন। আপনি প্রতিদিনের ন্যায় আজকে কাজগুলো কিন্তু সঠিক টাইমে পূরণ করার চেষ্টা করবেন। আগামীকাল করব এই জিনিসটা কিন্তু করতে যাবেন না। যা করবেন তৎক্ষণাৎ প্রতিদিনের কাজ প্রতিদিন করা বাঞ্ছনীয়। সরকারি বেসরকারি দপ্তরে কোনো চাকরি যদি আপনি খুঁজছেন আজকের দিনে কিন্তু আপনি সুখবর পেতে পারেন। দীর্ঘ প্রচেষ্টার ফল আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর যে অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক রাখতে হয় তাহলে কিছু জিনিস কিন্তু আপনাকে গোপন রাখতে হবে। সমস্ত জিনিসটা আজকে প্রকাশ্যে নিয়ে আসতে যাবেন না, তার কারণে কিন্তু অকারণে আপনার সঙ্গীর মনে সন্দেহের বীজ বপন হতে পারে, সন্দেহ বাসা বাঁধতে পারে, এই কথাটা খেয়াল রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলেও আপনাকে একই জিনিস আজকে ফলো করতে হবে। ভালো কাজ করার জন্য আজকে আপনি প্রশংসা পেতে পারেন। সমাজসেবা কিংবা রাজনীতির কাজে আপনি আপনার দক্ষতা আজকে প্রদর্শন করতে পারবেন। আজ কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের আমন্ত্রণ আপনি পেতে পারেন। অফিসিয়ালি কাজে আজকের দিনে আপনাদের গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি ঘটতে পারে। কেরিয়ার গড়ার জন্যে আজকের দিনে আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা মনটাকে এদিক সেদিক না উড়িয়ে নিজে পড়াশোনার জায়গায় রাখার চেষ্টা করুন। পড়াশোনার জায়গায় যদি রাখেন তাহলে ভবিষ্যতে পরীক্ষার ফলটা ভালো করতে পারবেন, তাতে পরিবারের কিংবা আপনার পিতা মাতার মুখ আপনি উজ্জ্বল করতে পারবেন। তাই আপনারা পড়াশোনার জায়গায় কোনো প্রকারে অবহেলাটা করতে যাবেন না। আজ সন্তান সন্ততিদের সঙ্গে আপনারা অনেকটা টাইম কাটাতে পারবেন। কোথাও আজকের দিনে আপনাদের ভ্রমণের সুযোগ হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয়গুলোকে কিন্তু আজকে সঠিক গ্রহণ করতে হবে বা সিদ্ধান্তগুলো সঠিক গ্রহণ করতে হবে। অর্থের দিকটা আজকের দিনে এদিক সেদিক করতে যাবেন না, লোভ বেশি করবেন না, কোনো বিষয়ে বা ঝুঁকিপূর্ণ জায়গায় আজকে টাকা বিনিয়োগ করবেন না। ব্যবসা বাণিজ্য আজকের দিনে আপনাদের মোটামুটি দুর্দান্তই চলবে। শুভ সংখ্যা 56, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজে গবেষণার কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অংশীদারি ব্যবসায় আজকে আপনারা শুভ ফল পাবেন। আজ কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ তৈরি হতে পারে। কাজের প্রতি যদি আপনারা একটু মনোযোগ রাখতে পারেন তাহলে দেখবেন সাফল্য আপনার কাছে এসে উপস্থিত হয়েছে। আজ পুরনো কোনো বিষয় নিয়ে আবার পুনরায় মাঝঘোষ করতে যাবেন না। যে জিনিস অতীত হয়ে গেছে সেটা নিয়ে আবার পুনরায় বিবেচনা করা একদম উচিত নয়। আপনাদের পুরনো কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সেগুলোকে একদম সম্পূর্ণরূপে শুধরে নেওয়ার চেষ্টা করুন। দৈনন্দিন জীবনে চলার পথে আপনাকে কিন্তু কাজগুলো সঠিক টাইমে করার চেষ্টা করতে হবে। অবহেলা জটিলতা এইগুলো কিন্তু মনের মধ্যে রাখা যাবে না। অলসতা যতটা পরিত্যাগ করে আপনারা এগোতে পারবেন ততটা কিন্তু এগিয়ে যেতে পারবেন। সক্রিয়ভাবে যে কোনো ব্যবসার জায়গায় আপনাকে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ব্যবসার হালটাকে সম্পূর্ণ শক্ত করে ধরতে হবে, তবে গিয়ে যত প্রতিকূল পরিবেশ আসুক, যত বাধা বিপত্তি আসুক, ঝড়ঝাপটা আসুক, আপনি সমস্ত কিছুকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। ইতিবাচক ফল কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটবে। যে কোনো বিষয়ে
সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ইন্টারভিউতে আজকে আপনি ভালো পারফর্ম করতে পারবেন। আপনি যদি কোনো বড় বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের বড় কোনো টেন্ডারও প্রাপ্তি ঘটতে পারে। ছোটোখাটো ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, লৌহ ইস্পাত শিল্পের জায়গায় আজকে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন। আপনাদের হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আজকে কিন্তু দুর্দান্ত সুফল প্রাপ্তি ঘটতে পারে। হঠাৎ করে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের আজকে টান খানিকটা বৃদ্ধি হতে পারে, তার কারণে আপনি মানসিক শান্তি ফিরে পেতে পারেন। হঠাৎ মাত্রে আজকে কোনো আত্মীয়ের বাড়িতে আপনার ভ্রমণ হতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকলে আজ আপনার সঙ্গীকে একটু যদি টাইম দিতে পারেন, দেখবেন অবশ্যই আপনি সেখান থেকে সুফল পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে হাজার কাজের মাঝেও আপনার সঙ্গীকে একটু টাইম দিতে হবে, তবে গিয়ে আপনাদের দাম্পত্য সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। শুভ সংখ্যা 75, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সম্পত্তি নিয়ে যদি কোনো আলোচনা আপনাদের করার থাকে আজকের দিনে করতে পারেন। শুভ কাজ, নির্মাণ কাজ আজকে আপনারা অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:37 থেকে 3:05 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। আপনি যদি কোনো জায়গায় আজকে ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই আপনি ভ্রমণে যেতে পারেন। বিবাহিত জীবন আপনাদের আজকে মধুময় হয়ে উঠতে পারে। আপনারা কোথাও হানিমুনে যাওয়ার আজকে সুযোগ পেতে পারেন। প্রেম জীবনে আপনাদের সাফল্য আসতে পারে। আপনাদের ডেটিংয়ের পরিকল্পনা আজকে সফল হতে পারে। কর্মক্ষেত্রে আজকে বেশি একটু আপনি দায়িত্ব পেতে পারেন, যে দায়িত্ব পাওয়ার কারণে আপনি প্রথমে একটু দুর্বল হয়ে পড়তে পারেন, তবে আপনার মনের মধ্যে যদি সাহসটা আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্ত দায়িত্বগুলো সময় মতো পূরণ করতে পারবেন। আপনার ভাগ্য আজকে কিন্তু আপনার সহায় থাকবে। যে কোনো সৃজনশীল কাজ আপনি খুব সহজে করতে পারবেন। আপনার মধ্যে যে শিল্পী মনোভাবটা রয়েছে সেটাকে যদি বহিঃপ্রকাশ করতে পারেন তাহলে কোনো ভালো কাজ আপনার জন্য জুটে যেতে পারে। বেকারত্ব সমস্যা থেকে বেরোতে পারবেন। নতুন চাকরি বাকরির কল আজকের দিনে আপনি পেতে পারেন। আজকে আপনার কাজ এতটা ভিন্ন থাকতে পারে বা সবার থেকে আলাদা থাকতে পারে, আপনি সবার নজরে আজকে এসে যেতে পারেন। আপনার ব্যক্তিত্ব আজকে প্রশংসনীয় থাকবে। আপনার কথাবার্তা, আচার আচরণের ওপরে যথেষ্ট মাধুর্য থাকবে। আপনি আজকের দিনে আর্থিক বিষয়ে কিন্তু বড় একটা সুফল পেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের অনলাইন কোনো জায়গা বা লটারি থেকে, ফাটকা থেকে আজকের দিনে কিন্তু আয় ইনকাম ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে আজকে আপনি গতি ফিরিয়ে নিতে পারবেন। ব্যবসার জায়গায় যে গতিগুলো ঝিমিয়ে পড়ছিল সেইগুলো আবার বাড়াতে পারবেন। আজকে ব্যবসার জায়গায় বা শিল্পের জায়গায় বড় যদি কোনো টেন্ডার আপনি গ্রহণ করতে চাইছেন তাহলে সমস্ত বিষয়টা গোপন রাখার চেষ্টা করবেন। এমনকি কোনো সহকর্মীদের সঙ্গেও এই বিষয়ে কোনো আলোচনা করবেন না। শুভ সংখ্যা 34, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।